বিকৃত আদর্শের লালন করে যারা আছে তারা চায় যে কোনোভাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই ডাকসুটাকে থামিয়ে দিতে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করে তাহলে ছাত্রদের প্রত্যেকের অধিকার, ন্যায্য অধিকার তা বাস্তবায়ন করার জন্য ছাত্র শিবির কাজ করে যাবে। ছাত্র শিবির সবাইকে নিয়েই কাজ করতে চায়, সবাইকে নিয়েই ডাকসুতে অংশগ্রহণ করতে চায়। অন্তর্কন্দল আসলে ছাত্র শিবিরের মধ্যে নাই। ছাত্র শিবির সবসময় সংগঠনকে প্রায়োরিটি দেয়, নট ব্যক্তি। আসলে দেখুন, বাংলাদেশের দ্বিতীয় সংসদই হচ্ছে ডাকসু। তো ওই জায়গা থেকে আসলে ছাত্র শিবির ডাকসু নির্বাচন হোক 5 তারিখের পর থেকে সবসময় ডাকসু নির্বাচনের পক্ষে কাজ করেছে। এর জন্য প্রচার প্রচারণা চালিয়েছে, সপক্ষে আন্দোলনও করেছে। ছাত্র শিবির আসলে সবসময় ছাত্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। ছাত্রদের অধিকার হচ্ছে এই ডাকসু নির্বাচন। ছাত্রদের প্রতিনিধিত্বের মাধ্যমেই ছাত্ররা পরিচালিত হোক, ছাত্র শিবির সেটাই চায়। সেজন্য ছাত্র শিবির হারুক এবং জিতুক, যে যাই হোক না কেন, ছাত্র শিবির চায় ডাকসু নির্বাচন হোক এবং সেখানে ছাত্র শিবির সদস্যভাবে অংশগ্রহণ করবে। আসলে দেখুন, এখনো তো মনোনয়ন দাখিল করার সামনে সময় আছে। ছাত্র শিবির খুব শীঘ্রই ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা করবেন। আশা করি এ থেকে আপনারা জানতে পারবেন। বর্তমান সময়ে আসলে ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষা, সেটার দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, যে দেখবেন যে যারা মাঠেতে অ্যাক্টিভিস্ট আছে তাদের প্রতি ছাত্রদের আগ্রহ আছে, যারা সবসময় ছাত্রদের পাশে থাকে। আর একটা হচ্ছে ছাত্ররা হচ্ছে একাডেমিক সাইড যারা ভালো আছে সেদিক দিয়েও হচ্ছে ছাত্ররা তাদের সাথে থাকতে চায়। তো আমরা বাছাইয়ের ক্ষেত্রে মেধাবী এবং যারা মাঠে সবর থাকে তাদেরকেই আমরা প্রার্থী বাছাই হিসেবে আমরা চেষ্টা করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা এখনো স্পষ্ট করে আমরা বলতে পারছি না, তবে সংমিশ্রণ থাকবে। আশা করা যায় ছাত্ররা যাকেই চায় আমরা এমন ধরনের একটা প্রার্থী সামনে নিয়ে আসার চেষ্টা করব। না, আসলে এই জায়গা থেকে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠু রাজনীতির ধারা ছাত্র সবসময় জারি রেখেছে। অন্তর্কন্দল আসলে ছাত্র শিবিরের মধ্যে নাই। ছাত্র শিবির যারা প্রার্থী হবে তারাও আসলে ওইভাবে মানে যদি তাদের নাম নাও থাকে তাও খুশি। তারাও দেখাচ্ছে সবসময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অন্যান্য প্রার্থীদেরকে, যারা তাদের নাম ঘোষণা করা হবে, সিলেক্টেড করা হবে, তাদের সাথে সহযোগিতা করে কাজ করবে বলে আমরা আশা করছি। ছাত্র শিবির সবসময় সংগঠনকে প্রায়োরিটি দেয়, নট ব্যক্তি। এই বাংলাদেশ তখনই একটি সুষ্ঠু বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে যখন এই বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনের উপরে গুরুত্ব দেবে, ইনস্টিটিউশনকে হিরো বানাবে। তখন দেখবেন এই বাংলাদেশের চেহারা বদলে গেছে। কিন্তু আমরা আসলে ব্যক্তিকে বেশি হিরো করি। ছাত্র শিবির এই লক্ষ্যকে কাজ করে। ছাত্র শিবির সবসময় ছাত্র শিবির যে সংগঠন, ইনস্টিটিউশনটাকে ছাত্র শিবির ফোকাস করে। তো আলহামদুলিল্লাহ, এতে আমাদের কোনো অন্তর্কন্দল বা অন্য কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয় নাই। আমরা আসলে এখন ক্লিয়ারলি বলছি না যে আমরা জোটে যাব কি যাব না, তবে এটুকু বলতে পারি ছাত্র শিবির সবাইকে নিয়েই কাজ করতে চায়, সবাইকে নিয়েই ডাকসুতে অংশগ্রহণ করতে চায়। সেজন্য আমাদের কোয়ালিশন করার চিন্তা চেতনা আছে। যদি আমরা দেখি যারাই আছে এই দেশের জন্য, এই জাতির জন্য, ছাত্র সমাজের জন্য কাজ করতে আগ্রহী, আমরা তাদেরকে আমাদের সাথে ইনক্লুড করার নিয়ে দেখেছি আমরা ডাকসুতে অংশগ্রহণ করার চিন্তা আছে। আসলে 19-এর যে নির্বাচনটা, আসলে এটা কোনো এক ধরনের কি বলা যায়, শেখ হাসিনার বা ছাত্রলীগের পাতানো নির্বাচন ছিল। এটা ছাত্রলীগ যেভাবে চেয়েছে সেভাবেই দেখেছে, পথ পোস্ট চলে আসছে। বর্তমান যে নির্বাচনটা আসছে এটা হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। ছাত্র শিবির এই জায়গা থেকে তাদের ফুল প্যানেল যদি দেয়, আমরা আশা করছি আমাদের প্যানেল ফাইটিং করবে, হার জিত যেটাই হোক না কেন। তবে ছাত্র শিবির যে প্যানেল দেবে আশা করছি খুব প্রতিযোগিতাপূর্ণভাবে ছাত্র শিবির সামনে এগিয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, অবশ্যই ছাত্র শিবির শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সবাইকে নিয়েই কাজ করবে, থাকবে। আশা করছি এটা দেখতে পাবেন আমরা ইনশাল্লাহ। আমরা ওটা চেষ্টা করছি সবার, আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছি, সবার সাথে বসার চেষ্টা করছি। ওই জায়গা থেকে যদি আমরা তেমন প্রার্থী পেয়ে থাকি তাদেরকেও আমরা ইনক্লুড করার চিন্তা আছে। ছাত্র শিবির আসলে চায় যে বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় থেকেই আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাবে সেই গবেষণা কর্ম উঠে আসার কথা। কিন্তু আমাদের ক্যাম্পাসগুলো ওই জায়গাতে এখন আর নাই। ছাত্র শিবির ডাকসুর মাধ্যমে সেটা কাজ করতে চায়। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর যতটুকু পাওয়া, তার ন্যায্য অধিকার আছে, সেই অধিকার থেকে অনেকদিন যাবত ধরে বঞ্চিত। ছাত্র শিবির তার আবাসন থেকে শুরু করে তার প্রত্যেকটা অধিকার বাস্তবায়ন করার জন্য কাজ করবে বলে আমরা বিশ্বাস করছি। এবং আগামী দিন ডাকসু নির্বাচনে ছাত্র শিবির জয়লাভ করে তাহলে ছাত্রদের প্রত্যেকের অধিকার, ন্যায্য অধিকার তা বাস্তবায়ন করার জন্য ছাত্র শিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ। জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা।
ছাত্র শিবির জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই তার একটা ইশতেহার ঘোষণা করবেন। আশা করছি আপনারা সেই ইশতেহার পেয়ে যাবেন। এই ইশতেহারে আসলে আমরা বিশ্বাস করি যে সাধারণ শিক্ষার্থীরা আসলে এই ইশতেহার দেখে আগ্রহী হবে ছাত্র শিবিরের প্রতি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ছাত্র শিবিরকে লিডিং পর্যায়ে দেখতে যাবে বলে আমরা বিশ্বাস করি। কিছু তো শক্তি আছে আসলে ছাত্র সংসদ নির্বাচন চায় না, তারা আসলে এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদেশে একটি বিকৃত আদর্শিক পরাজিত শক্তি আছে। তারা সবসময় এদেশের ঐক্যবদ্ধকে সবসময় দেখা যাচ্ছে ভাঙন সৃষ্টি করার জন্য চেষ্টা করে। সেই বিকৃত আদর্শের লালনকারী যারা আছে তারা চায় যে কোনোভাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই ডাকসুটাকে থামিয়ে দিতে। কিন্তু আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের ধারণকারী যে শিক্ষার্থীরা আছে, যে ছাত্র জনতা আছে, সকল ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে আগামী দিন ইনশাআল্লাহ ডাকসু নির্বাচন হবেই এবং এই ডাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে নেতৃত্ব তারা খুঁজে পাবে, কাঙ্ক্ষিত নেতৃত্ব, এটা আমরা বিশ্বাস করছি।